as per information from airport director, Indigo will be operating one scheduled flight tomorrow. Accepted time of arrival at Agartala 10-15 hours. এটা ইনফরমেশন দিয়েছে। এতটুকু বলেছে অ্যারাইভেল ইন্ডিগো কলকাতা হতে পারে, আমি জানি। আর গোয়া থেকে মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, আমাদের ত্রিপুরা 18 জন আছে, আজ গোয়া থেকে রওনা দেবে সন্ধ্যা 6টায় ট্রেন। ওরা বদরপুর আসবে, বদরপুর থেকে ওদেরকে আনার ব্যবস্থা আমরা করতে হবে। গতকাল চেন্নাই থেকে রাত্রে 11টায় আগরতলার জন্য ছেড়েছে 1600 প্যাসেঞ্জার নিয়ে। 30/5/2020 পৌঁছবে। আর আজকে আহমেদাবাদ ডিলে আছে রাতের দিকে, আহমেদাবাদ অবলিক ভোপাল, যেটা এটা আজকে পৌঁছবে, রাস্তায় আছে। চেন্নাই সেটা রাস্তায় আছে। ত্রিবান্দাম সেটা গতকাল ছেড়েছে, যেটা এটা 31/5 বুঝতে পারে। দিল্লি যেটা গতকাল ছেড়েছে, এটা রাস্তায় আছে। এটা হলো ট্রেনের প্রসঙ্গ। কলকাতা থেকে এখন পর্যন্ত 927 জন বাই রোডে এসছে। আর লাস্ট অফ অল, আমরা যদিও 3টা ট্রেন চেয়েছি, ফার্স্ট শ্রমিক স্পেশাল ট্রেন উইল রান ফ্রম হাওড়া রেল স্টেশন টু আগরতলা রেল স্টেশন ভেরি শর্টলি অ্যান্ড উইদিন দিস মান্থ। এই মাসে একটা হাওড়া থেকে ছাড়বে। আসামের 217 জন ওই জায়গায় রয়েছে। টোটাল সারা পৃথিবীতে 55,56,679 confirmed cases and caused 3,51,866 deaths. India 86,110, including 4,541 deaths. Tripura active cases are 72 and recovered 167. Total personnel under surveillance 28,081. 14 দিন পরে কমপ্লিট করে দিয়েছে 17,867। ইনস্টিটিউশন কোয়ারেন্টাইন রয়েছে 343, হোম কোয়ারেন্টাইন রয়েছে 9,871, স্যাম্পল কালেকশন 25,497, টেস্টেড 24,126, পজিটিভ 242, নেগেটিভ 23,884, আজকে সংগ্রহ 1,043, আজকে টেস্ট চলছে 850, পেশেন্ট রিকভার্ড 167, আন্ডার ট্রিটমেন্ট 72, টেস্ট পার মিলিয়ন 6,035। কালকে যারা পজিটিভ পাওয়া গেছে 10টা কেসের, সিপাহীজলা 4, ধলাই 5, এবং among them 5 passengers returned from Chennai and Bangalore and 4 passengers returned from Mumbai. One was railway pantry staff and already admitted in Kanpur, UP. আমাদের যখন ধরা পড়লো সাথে সাথে আমরা ইনফর্ম করেছি, তাকে ডিটেইন করা হয়েছে, যে কানপুরে ভর্তি আছে উত্তরপ্রদেশে। 72 জন পেশেন্টের মধ্যে 71 জন রয়েছে শহীদ ভগৎ সিং, একজন এজিএমসিতে।
আজকে দুইজনকে ডিসচার্জ করা হয়েছে শহীদ ভগৎ সিং থেকে। আজকে 282 জন চোরা ব্যারিকেড দিয়ে এসছে, 145 জন ট্রাক ড্রাইভার, 137 জন স্ট্যান্ডার্ড পার্সনস, টোটাল 52 জন স্ট্যান্ডার্ড অ্যারাইভ টুডে দামচড়া দিয়ে। টোটাল ভেহিকেল 551, এর মধ্যে 54টা ভেহিকেল ট্রাক অ্যান্ড প্যাসেঞ্জার কা ওয়ার ফ্রম হটস্পটে। টোটাল 11টা ভেহিকেলস অ্যারাইভ টুডে থ্রু দামচড়া গেট। 434 জন প্যাসেঞ্জার arrived by train at yesterday night from Gurugram. Out of them, 3 were put under facility quarantine. 3 জনকে symptom পাওয়া গেছে, 3 জনকে। 81 samples were taken from them. 106 passengers arrived through Akabra checkpoint বলে দিয়েছি। And today, in the late evening hours, 2 more trains will arrive from Chennai and Ahmedabad at Agartala railway station. আমাদের রাজ্যে আইটিআই রেজিস্ট্রেশন রয়েছে, গভর্নমেন্টের রয়েছে 18টি, প্রাইভেট 2টি সংস্থা রয়েছে। ওয়েস্টে 5টা, সাউথে 2টা, নর্থে 2টা, সিপাহজলা 2টা, গোমতী 2টা, খোয়াই 2টা, ধলাইতে 3টা, ঊনকোটি 2টা। এই টোটাল 20টা আইটিআই রয়েছে। এই 20টা আইটিআই এর মধ্যে 2 ইয়ার্স কোর্স রয়েছে 14টি এবং 17টি রয়েছে 1 ইয়ার কোর্স। যেগুলি 2 করে কোর্স রয়েছে 2 ইয়ার্স কোর্স, এর মধ্যে ইম্পর্টেন্ট হলো আর্কিটেকচারাল ডটসম্যান, আরেকটা ডটসম্যান সিভিল, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ফিটার, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেইনটেনেন্স, ইনফরমেশন টেকনোলজি, মেকানিক মোটর ভেহিকেল, মেকানিক রেজিস্ট্রেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, mechanic consumer electronic appliances, mechanic medical electronics, surveyor, turner, wireman। এগুলি ছিল বা আছে এখনো। কোনোদিন কোন সরকার অতীতে এগুলি সম্বন্ধে কোন রকম গুরুত্ব দেয়নি। আপনারা জানেন যে আমার জানা মতে ভারতবর্ষ বোধহয় খুব সম্ভব একটা স্কিল ইউনিভার্সিটি আছে। মানুষকে যখন স্বাবলম্বী করতে গেলে মুখে মুখে স্বাবলম্বন বললেই হবে না, স্বাবলম্বী করতে গেলে তার কিছু পরিকাঠামো দরকার এবং তাকে তৈরি করে দিতে হবে। আমরা আমাদের সরকার আসার পরেই স্কিল ডেভেলপমেন্টের উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। এবং যেহেতু আমরা বলছি যে নিজের পায়ে দাঁড়ানো অর্থাৎ স্বাবলম্বী হওয়ার জন্য আমাদের যে মূল উদ্দেশ্য সেটাকে গুরুত্ব দেওয়ার জন্য আমাদের সরকার, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরেই হেডেড বাই অ্যাডিশনাল সেক্রেটারি ইন্ডাস্ট্রি এন্ড কমার্স একটা টিম
গুজরাট এবং মহারাষ্ট্র ভিজিট করেছে অক্টোবর 2018, desired by the Honorable Chief Minister, Government of Tripura, to study the Directorate Management, ITI functioning, skill development, placement, etc., including scope of linking of skill training with the mainstream education to encourage and accelerate the skill training in Tripura. A team visit করে আসলো and submitted a report. কি রিপোর্ট দিল? The team has submitted a report after visiting the Gujarat and Maharashtra state to the Government of India, to the Government of Tripura, suggesting introduction of few measures like online admission system for ITI, lateral entry for ITI pass out in diploma courses in Polytechnic Institute, including scope for the ITI pass out candidates for linking of skill training with the mainstream education in Tripura, incorporating the following opportunities. ভারত সরকার 2017 সালে ভারত সরকার যে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এনসিবিটি যাকে বলে, যেমন মধ্যশিক্ষা পর্ষদ একটা কাউন্সিল, ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং একটা কাউন্সিল বলেছে যেহেতু এটা স্কিল আইটিআইটা, যদি দেখা যায় আইটিআই গ্রাজুয়েটস টু গেট ক্লাস 10 and 12 equivalent certificates, যদি ক্লাস 10 পাস করার পর 2 years কোন কোর্স, যদি ক্লাস 10 পাস করার পর 2 years এর কোন কোর্স যদি আইটিআই তে কেউ পড়ে এবং পাস করে, পরবর্তী সময় সে তখনই 12 ক্লাস স্ট্যান্ডার্ড হবে, তাকে ইকুইভ্যালেন্ট টু 12 পাস হয়ে যাবে যদি 12-এ শুধুমাত্র ইংলিশের পরীক্ষা দেয়, ফিনিশ। এই আমাদের রাজ্যে কোনোদিন ছিল না, কেউ চিন্তাও করেনি। স্বরাষ্ট্র দপ্তর একটা গুরুত্বপূর্ণ চিন্তাধারা নিয়েছে। আপনারা জানেন ক্রিমিনালদের ডিটেনশনের ক্ষেত্রে সুষ্ঠু তদন্তের স্বার্থে, ইনভেস্টিগেশনের স্বার্থে লাই ডিটেকশন ইজ এ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ লাই ডিটেক্টর চেয়ারে বসালে যে প্রশ্নগুলি সেভ করা হবে, যদি ইন্টেনশনালি উক্ত অভিযুক্ত মিথ্যে কথা বলে, সেটা কিন্তু সিগন্যাল মারবে, সিগন্যাল দেবে। ধরুন সে একটা জিনিস জানে, প্রশ্ন করলো পুলিশ অফিসার এটার সম্বন্ধে কি না আমি জানি না, সিগন্যাল দেবে যে না, এই জন্য লাই ডিটেক্টর বলে। এবং যেমন বাদলবাবু জানে, বাদলবাবু এই করাপশনটা তো জানেন না, না আমি জানি না, তাহলে লাই ডিটেক্টর মেশিনে সিগন্যাল দেবে। এরকম আমাদের রাজ্যে আরো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। একটা মানুষকে খুন করে ফেললো, সে বলছে আমি কিছু জানি না, বা খুন করালো আমি জানি না, অথচ ইজ দ্য মাস্টার ব্রেইন। সেই জন্য আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমরা লাই ডিটেক্টর ডিভিশন খুলছি গ্রুপ এ, গেজেট অফ ত্রিপুরা স্টেট ফরেন্সিক ল্যাবরেটরিতে। এই জন্য সিনিয়র সায়েন্টিফিক অফিসার গ্রুপ এ, এটা আমরা গত 20 তারিখের মন্ত্রিসভার বৈঠকে, 20 তারিখে লাস্ট মন্ত্রিসভার মিটিংয়ে একটা
এই জিনিসটাকে আমরা অ্যাপ্রুভ দিয়েছি এবং এটা হলো ওয়ান পোস্ট অফ সিনিয়র সাইন্টিফিক অফিসার গ্রুপে গেজেট অফিসার টিপিএসসির মাধ্যমে নিয়োগ হবে এবং এটা এই জন্য এটা যেহেতু গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিশেষ করে ডিভিশনের, সেজন্য আমরা এটা নিচ্ছি। সেজন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে এই ডিভিশন খোলার জন্য। কিভাবে খুলবে সিনিয়র সাইন্টিফিক অফিসার ফর লাই ডিটেকশন ডিভিশন অফ স্টেট ফরেন্সিক ল্যাবরেটরি আন্ডার হোম ডিপার্টমেন্ট, এটা আমরা অনুমোদন দিয়েছি। এবং বর্তমানে যেমন যে সিস্টেম রয়েছে এবং এইটার পরীক্ষা লাগবে এবং কি লাগবে, আমরা আগে ছিল শুধুমাত্র লাই ডিটেক্টর করতে গেলে শুধুমাত্র কি ছিল 100% বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু টিপিএসসি ছিল, যে থ্রু টিপিএসসি। এটা কি মৌখিক নেবে না রিটেন নেবে না কি করবে কিচ্ছু লেখা ছিল না, অর্থাৎ যেমন খুশি টিপিএসসি করতে পারবে। এটা কোনোদিনই হওয়া উচিত না। রিটেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট কিচ্ছু করতে পারবে না, কারণ যে রিক্রুটমেন্ট পলিসির মধ্যে লেখা 100% বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু টিপিএসসি, রিটেন না অরেলি না বাবা কিচ্ছু নেই। এবং ছিল আরেকটা জিনিস ছিল যে পোস্ট গ্রাজুয়েট ইন সাইকোলজি ইন উইথ 50% মার্কস এবং অ্যান্ড রিকগনাইজ ইউনিভার্সিটি। আমরা বলছি না, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সাইকোলজি 50% মার্কস অর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ফরেন্সিক সাইকোলজি উইথ 50% মার্কস। কারণ এখন দিন দিন মডার্ন হয়ে যাচ্ছে, সেজন্য এটা বলছি। এবং 2 years এক্সপিরিয়েন্স, আগে ছিল 2 years এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ সাইকোলজি, আমরা বলছি 2 years রিসার্চ এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ সাইকোলজি অর ফরেন্সিক সাইকোলজি, এটা আমরা করেছি। এবং 200 মার্ক থাকবে, রিটেনের 180 এবং ইন্টারভিউতে 20 আমরা একদম মেনশন করে দিয়েছি। নতুবা খেয়াল খুশি মতো টিপিএসসি তার সুবিধা মতো নিয়োগ করবে, এটা হওয়া উচিত না। একটা গাইডলাইন থাকা উচিত। এতদিন এ রাজ্যে যত নিয়োগ তো হয়নি, কিন্তু কোনোদিনই সিস্টেম ছিল না, আমরা সিস্টেমটা করে দিয়েছি। মন্ত্রিসভা এটাও অনুমোদন দিয়ে দিয়েছে। বাংলাদেশ থেকে আজকে 129 জনের আসার কথা ছিল, শেষ পর্যন্ত এসেছে 106 জন। 11টা থেকে 3:30 পর্যন্ত সব, এবং তাদের সবাইকে ইনস্টিটিউশন কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পিআরটিআই হোস্টেলে 97 জন, নিউ বিল্ডিং রাখা হয়েছে। সিপাডে 9 জন। এই 106 জন এসছে। 4 জন এসছিল, তারা ইন্ডিয়াতে ঢুকতে দেওয়া হয়নি। কেন? মিসেস সীমা সাহা, passport number not matching Indian address given the passport. সীমা সাহা, মিস্টার অন্তর সাহা, মিসেস উর্মি সাহা, এই 3 জনের পাসপোর্ট নাম্বার মেলেনি। এবং মিস শিল্পী বেগম, পাসপোর্ট নাম্বার ইজ নট ম্যাচিং। একজন হলো 3 জন হলো অ্যাড্রেস মেলেনি, আরেকজন হলো পাসপোর্টের নাম্বার ইজ নট ম্যাচিং। The Joint Secretary, Ministry of External Affairs, Government of India, by letter number dated 28 copy enclosed has intimated that 129 Indian national will be coming at Agartala, Tripura, 28 by road from Dhaka, Bangladesh, through Akaura Integral Checkpost. List of 129 Indian national was also furnished by the Joint Secretary MEA, but finally 125 Indian national have reached Akaura Integrated Checkpost from Dhaka, Bangladesh. 4 Indian nationals out of 129 were not allowed to enter Indian territory, that is Tripura, and the reasons for not allowing are given below against each person. কি বলেছে সেজন্য বলে দিলাম কেন তাদেরকে ঢুকতে দেওয়া হয়। আপনাদেরকে কত গুরুত্ব দেওয়া হয় রাজ্য সরকার থেকে এটা বোঝার জন্য। Submission of detailed inquiry report against Tripureshwari Vidya Mandir
Bamotia in connection with the press clipping published in the newspaper. আমরা ইনকোয়ারি অর্ডার দিয়েছি। স্কুল অথরিটি সঠিক নিউজ হলে ইনকোয়ারি করব, প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এই যে নিউজটা কার বিরুদ্ধে ইনকোয়ারি? তাহলে তো ওনার থেকে ডিএম থেকে ওনাকে নোটিশ পাঠাতে হবে। The school authority informed that inquiry করার পরে রিপোর্টটা কি আসছে? The school authority informed that the bus fare was increased by ₹100 as per decision of SMC 17/11/19। তখন কি লকডাউন শুরু হয়েছে? The school authority informed that the bus fare ভালো হয়েছে, খবর উঠেছে, আমরা ইনকোয়ারি অর্ডার দিয়েছি। এটা দেওয়ায় আসল তথ্যটা এসছে। The school authority informed that the bus fare was increased by ₹100 as per decision SMC on 17/11/19. But considering the present situation COVID-19 and the appeal of the Honorable Education Minister, Government of Tripura on 6 May 2020, the school authority decided on the 7th May 2020 not to increase the bus fare in ₹100. 17/11 যেটা বাড়িয়েছে সেটাকেও বলছে ইনক্রিজ করতে। If the payment 7th May 2020 not to increase the bus fare, that is ₹100 till lockdown continues. If any parent have already paid ₹100 in addition, it will be adjusted in future, the school authority reported. আরেকটা বলছে, if lockdown continues, bus fare will be reduced to half 50% from May 20. এটা তার দিয়েছে, আমরা তো প্রথম যেদিন থেকে বলেছি এদিন থেকে, and subsequent months till lockdown continues. আরেকটা বলছে নিউজে ছিল, সমর্পণ নিধির নামে টাকা সংগ্রহ করা হয়। Regarding সমর্পণ নিধি, the school authority reported that they have been collecting ₹50 per student per year. তারা 50 টাকা করে বছরে নেয় as সমর্পণ নিধি। Since 2015, the fund is used for different welfare activities like welfare of poor students, staff, etc. List and close. The school has donated ₹50,000 only to the Chief Minister Relief Fund on 10th April 2020. তাহলে বোঝা গেল ওয়েলফেয়ারের জন্য তারা আর 50 টাকা যদি কোনো স্টুডেন্টের জন্য এক বছরে নেয়, আমার মনে হয় যদি গরিব ছেলে মেয়ের জন্য 50 টাকা বছরে নিলে এটা নট সো হাই। সুতরাং যাই হোক, যেহেতু খবরটা উঠছে, খবরটার কি ইনকোয়ারিটা আমরা গুরুত্ব দিয়েছি, এটা আমাদের জানিয়ে দিলাম। আমাদের রাজ্যে কখনো এই চিন্তা আগের সরকার করেনি, কিছু করেনি, অথচ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং যেখানে ইউনিয়ন স্কিল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজ মিনিস্টার সেটা অলরেডি প্রপোজাল পাঠিয়েছিল হিউম্যান রিসোর্সে, অলরেডি হিউম্যান রিসোর্স অ্যাকসেপ্টেড ইন দ্য ইয়ার 2017। এবং পরবর্তী সময় এর জন্য যেটা বললাম যে একটা কাউন্সিল, ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, তাদের একটা বলছে আমাদের মধ্যশিক্ষা পর্ষদ যেমন রয়েছে, খুব ভালো করে ব্যাপারটা বুঝতে হবে। ওরা ক্লাস 12 যারা ITI পাস আউট 2 ইয়ার্স কোর্স যদি 10 পাস হয়, তাহলে এই যে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং তাদের এখানে গিয়ে একটা যে কোনো, তাদের ইংরেজি না হলেও চলবে, তাদের এখানে পরীক্ষা দিলে তারা একটা সাবজেক্টের পরীক্ষা দিলে তারা 12 হিসেবে বেশি করে। আমরা কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের চিঠি পাওয়ার পরে এই যে এই তথ্যটা আমাদের জানার পরে, চিঠি নয় তথ্য জানার পরে আমাদের মধ্যশিক্ষা পর্ষদ 2019-এ 2017-তে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয়
এবং গভর্নিং বডি অফ মধ্যশিক্ষা পর্ষদ অ্যাডপ্ট করেছে 2019-এ, সিদ্ধান্ত নিয়েছে যদি আইটিআই পাস করা কোন আমাদের যে 2 ইয়ার্স কোর্স, সে 10 পাস যদি পাস করে কোর্সে ভর্তি হয়, সে শুধুমাত্র একটা ইংরেজি সাবজেক্ট পরীক্ষা দিলে তাকে আমরা ধরে নেব 12 স্ট্যান্ডার্ড। এবং এটা আমরা অলরেডি আমাদের সরকার এটাকে অ্যাকসেপ্ট করেছে, কারণ আমরা বৃত্তিমূলক শিক্ষার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আপনার ওই দিনও আমি বলেছি যে আমাদের গভর্নমেন্ট আসার পরে আমরা অনেকগুলি 24টা আমরা ভোকেশনাল কোর্স 18-19-এ খুলেছি, 56টা আমরা 19-20-তে খোলার প্ল্যান করেছি, এবং 20-21-এর জন্য আরো 55টা আমরা পেয়েছি স্কুলে। সেদিন আমি ভোকেশনাল কোর্স স্কুল থেকে বলেছিলাম, আজকে এই তথ্যটা দিলাম। এবং আমাদের রাজ্যে এই আইটিআই পাস করা স্টুডেন্ট লাস্ট 10 ইয়ার্স যদি তথ্য দেই, টোটাল পাস আউট ট্রেনিজ 2 ইয়ার ডিউরেশন লাস্ট 10 ইয়ার্স 2982 জন রয়েছে। এদের কাছে কেউ খবরটাও পৌঁছায়নি যে শুধুমাত্র ইংলিশ পরীক্ষা দিলেই সে 12 স্ট্যান্ডার্ড হয়ে যাবে, নতুবা কিন্তু আইটিআই পাস along with 12 is most important matter। আবার এও সিদ্ধান্ত নিয়েছে আমাদের গভর্নিং বডি মধ্যশিক্ষা পর্ষদ যে 8 পাস যারা 2 ইয়ার্স কোর্স, নট 1 ইয়ার কোর্স, আমাদের 1 ইয়ার্স কোর্সও আছে আইটিআই গুলিতে, 2 ইয়ার্স কোর্স 8 পাস কোন ছেলে মেয়ে যদি 2 ইয়ার্স কোর্স কমপ্লিট করে আইটিআই পাস করে, সে মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি মাস্ট এবং আইদার বেঙ্গলি অর কব্বরক অর মিজু অর হিন্দি একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ইংলিশ ছাড়া আর একটা ইংলিশ পাস করলে সে সবগুলি পরীক্ষা দিতে হবে না, তাকেও মাধ্যমিক পাস হিসেবে ট্রিটমেন্ট করা হবে, ইকুইভ্যালেন্ট করা হবে, সার্টিফিকেট দেওয়া হবে। এই একটা জিনিস, এটা আপনাদের জানিয়ে রাখলাম। অর্থাৎ স্কিল ডেভেলপমেন্টের উপরে এবং বিশেষ করে ভোকেশনাল কোর্সের উপরে আমাদের সরকার গুরুত্ব দিচ্ছে। এই মেসেজটা দেওয়ার জন্য এই তথ্যটা আপনাদের দিলাম। খুব স্পর্শকাতর ইস্যু, সেন্সিটিভ ইস্যু, গাড়িও চলতে হবে, টাকাও বাড়ানো যাবে না, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা চিন্তা করছি আমাদের গভর্নমেন্টের এটা, আজকেও ট্রান্সপোর্ট মিনিস্টারের সাথে কথা হয়েছে, আমরা যতক্ষণ না চালাতে পারবো, আমাদের গাড়ি না চললে, গভর্নমেন্ট গাড়ি না চললে এটা সমস্যার সমাধান হবে না। অন্য কাউকে বলতে পারবো না যে তুমি সিট ক্যাপাসিটি আনো, এটা তো আমার বলা উচিত না, কারণ তাহলে সোশ্যাল ডিস্টেন্স থাকবে না। তবু বিষয়টা আজকেও আমাদের মধ্যে আলোচনা হয়েছে, এটা আমাদের নলেজে এসছে। এই ব্যাপারটা আমরা খুব সম্ভব মুখ্যমন্ত্রী বিষয়টা কালকে বোধহয় এটা নিয়ে আলোচনা করবে। না, সিট ক্যাপাসিটি নিলে তো সোশ্যাল ডিস্টেন্স থাকবে না। আনঅফিসিয়ালি নিয়ে যেটা আমি মন্ত্রী হিসেবে বলতে পারি, 200টা নিয়ে আগামীকাল আলোচনা হবে। আমরা আমাদের কাজগুলি নামানোর জন্য চেষ্টা করছি। আমরা কাউকে জোর করে বলতে পারবো না তুমি লস দিয়ে গাড়ি চালাও, এটা বলতে। আর আমাদের গভর্নমেন্ট এই জন্য ভর্তুকি দিতে হবে, এটা বড় কঠিন। এতগুলি আমাদের সম্ভব না। আমরা যেমন আজকে আমরা জানেন যে কেন্দ্রীয় সরকার আত্মনির্ভর ভারত স্কিম বলে একটা, এবং আমাদের রাজ্যে যেসব শ্রমিকরা রয়েছে স্ট্যান্ডার্ড, তাদের জন্য অলরেডি 5 কেজি চাল আমরা দিয়ে দিচ্ছি। আজকে আমি উমাকান্তি স্কুলে আমি এটা সদর থেকে দিয়েছি। সদর মহকুমা শাসক আমি ছিলাম, জেলা শাসক ছিলেন, এবং মহকুমা শাসকের মিটিং ডেকেছে, এবং 585 জনকে এখান থেকে আগরতলা, এরা কিন্তু স্ট্যান্ডার্ড যাবে না, ওরা বেশিরভাগ গোলবাজার এলাকা মিলেই থাকে। এদেরকে আমি জিজ্ঞেস করেছি আপনারা যাবেন না, বলছে না, আমরা এখানেই শান্তিতে আছি, আমরা এখানেই থাকবো, লকডাউন উঠলেও থাকবো, লকডাউন না উঠলেও থাকবো। তবুও যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট
এই সিদ্ধান্ত নিয়েছে। সেজন্য আমরা তাদেরকে প্রত্যেক পরিবারকে 5 কেজি চাল আই কার্ড নিয়ে এসে তারা নিয়ে যাচ্ছে। আজকে সবাই 500 বছরের জন্য নিয়েছে। এই টার্গেট সদর মহকুমার প্রায় 3000 উপরে রয়েছে। সদর মহকুমা যদিও সংখ্যা কমে গেছে, এর মধ্যে 19,000 আমরা পাঠিয়ে দিয়েছি। এটা অবশ্য ব্রিক ক্লিন ছাড়াও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড ওয়ার্কার রয়েছে, মাইগ্রেন্ট ওয়ার্কার রয়েছে। তো তাদেরকে আজকে আমরা শুরু করেছি সদর মহকুমা। যেটা আপনি বলেছেন, এটা এখন খুব সম্ভব মুখ্যমন্ত্রী নেই, কোনো কাজে গেছে বোধহয়। আমি শুনেছি কালকে বসে এটা নিয়ে সিদ্ধান্ত সেবারে স্ক্রিনিং এর ব্যবস্থা করবে। স্বাস্থ্য লোক লাগবে, যদিও আছে, সংখ্যা আমি নিয়েছি, আর তাদের বিভিন্ন জায়গায় স্ক্রিনিং এর লোক রয়েছে। শিবাজলা বেশি রয়েছে, ওয়েস্টে 58টা আমাদের স্ক্রিনিং মেশিন রয়েছে, কিন্তু এর বাইরেও তাদের স্টকে রয়েছে। ওই সময় ছাত্রছাত্রীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করতে। স্যার, একটা বিষয়, যেটা আপনার ডিপার্টমেন্টে এই যে স্মার্টফোন মোবাইল আপনারা দিচ্ছেন, সেই স্মার্টফোন মোবাইলে যখন ফর্ম ফিল আপ হয় অনলাইনে, তখন বোধহয় একটা স্ক্যানার যে রিসিপ্টটা, ওইটা কি দেওয়ার কোনো অপশন ঠিক মনে নাই। আমরা তো প্রথম ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছিলাম পার্চেজের ব্যাপারটা বোধহয় আমাদের ডিপার্টমেন্ট কি এখন কি মোস্ট প্রবাবলি আমাদের ডিপার্টমেন্ট না। এখন হচ্ছে যে কি স্যার, আমি কালকে খবর নেব লেটেস্ট পজিশন কি আছে, কি অসুবিধা, কি আপনার ব্যাপারটা না না। এখন হচ্ছে কি অনলাইন ফর্ম ফিল আপ করতে গিয়ে এই পারচেসের রিসিপ্টটা দিতে হয়। ফলে ছাত্রছাত্রীরা কি করছে, দোকান থেকে রিসিপ্টটা নিতে হচ্ছে। সেই রিসিপ্ট, একটা রিসিপ্টের দাম মোবাইল না কিনলেও 2000, 700, 1000 করে। আবার বলেন কি হয়েছে? মোবাইল স্মার্টফোন টাকা পাওয়ার পাওয়ার জন্য জন্য অ্যাপ্লিকেশন করতে হচ্ছে তো অনলাইনে, সেখানে নাকি রিসিপ্ট একটা আপলোড করতে হয়, যে আপনি কি দেখাতে হবে। দেখাতে হয়। আবার আছে কারণ তো অনেকেই বলে এখন দোকান থেকে রিসিপ্ট কিনে নিচ্ছে, মোবাইল কিনছে না কিন্তু রিসিপ্ট কিনে নিচ্ছে 700, 800, 900 কয়ে নাকি 2000 রিসিপ্ট একটা দাম। কোনো সিদ্ধান্ত, কোনো যখন নতুন কিছু সিদ্ধান্ত নেয় কিছু ত্রুটি বিচ্যুতি এটা যখন আমাদের নলেজে আসবে, যেমন এসছে, সেটা আমরা ভেরিফাই করতে, যে কোনো জিনিস। এই জন্য দেখবেন বারবার অ্যামেন্ডমেন্ট হয়। এই করোনা বারবার অ্যামেন্ডমেন্ট হচ্ছে, এসওপি চেঞ্জ হচ্ছে, সুতরাং এটার সমস্যা তো আছে। না, ইনফরমেশন দিলাম আপনাকে। ঠিক আছে, আমি খবর নেব, নিশ্চয়ই কিছু থাকলে। এটা গাইডলাইন দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এক, যেখানে হটস্পট এরিয়াতে আমি রেড জোন এতে সেন্টার রাখতে পারবো না, সেই জন্য কুলাই সেন্টারটাকে আমরা চেঞ্জ করতে হয়েছে। তারপরে আমরা যেমন আচার্য প্রফুল্লচন্দ্র, সেখান থেকে ফোর্স আছে, ওইখানে সেন্টার আছে আমাদের। আমরা মুখ্য সচিবকে বলে দিয়েছি শিক্ষা দপ্তর থেকে আমাদের এই জায়গাটা অন্তত মিনিমাম আমাদের 5টা রুম ছেড়ে দিতে হবে। প্লাস গান্ধী মেমোরিয়াল স্কুল, মহাত্মা গান্ধী, সেখানেও আমাদের 6টা রুম ছেড়ে দিতে হবে। বাকি জায়গায় থাকতে হবে একটা সাইড নিয়ে, কিন্তু তারাও থাকার দরকার আমরা বুঝি, কিন্তু পরীক্ষার জন্য আমরা এটা করতে হবে। 2, স্যানিটাইজার করতে হবে। 3, মাস্ক থাকতে হবে সবাই, স্টুডেন্ট, টিচার, ইনভিজিলেটর যাই হোক, মাস্ক থাকতে হবে। 4, স্ক্রিনিং এভরিবডি, ডিরেকশন। সুতরাং আজকে হেলথ ডিপার্টমেন্টকে আমরা চিঠি দিয়েছি যে স্ক্রিনিং এর ব্যবস্থা করতে হবে। যেখানে যেখানে সেন্টার, যেখানে যে ভেন্যু আছে, সব ছাত্রছাত্রী যারা পরীক্ষা দেবে স্ক্রিনিং করতে হবে। তো এগুলির জন্য আমরা আজ চিঠি দিয়েছি, দপ্তর থেকে চিঠি গেছে, তো স্বাস্থ্য দপ্তরকে দিয়েছি আমরা স্ক্রিনিং এর জন্য। পরীক্ষার যে কদিন 5 থেকে 11 তারিখ পর্যন্ত 5-6 বেশি স্টুডেন্ট, এরপরে কম স্টুডেন্ট। তো যেখানে পরীক্ষা কেন্দ্র থাকবে এর আগে স্ক্রিনিং করতে হবে। স্ক্রিনিং করে করে সবাইকে সেন্টার ঢোকানো, স্যানিটাইজার করবে আমাদের লোকরা, আর সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। এবং এই জন্য আমরা 2টা স্কুলে, যেমন বিলোনিয়া একটা স্কুলে বিভাগ করতে হয়েছে, কারণ এই সেন্টারে পরীক্ষা হতে হলে ভাগ করতে আমরা পাশের একটা স্কুলে সেন্টার করেছি, দুটো জায়গা মিলে।
এরকম দুই জায়গায় আমাদের এই সমস্যা রয়েছে, সেখানে আমরা ভাগ করে নিচ্ছি। তো এবং গাড়ি ঘোড়া চলাতে দরকারি কোনো অসুবিধা হলে কোনো স্টুডেন্টের, সেক্ষেত্রে আমরা ওইটাও চিন্তা করছি। যদিও বেশিরভাগ সেন্টারই মানে ছেলে ছাত্রছাত্রীদের জায়গার মধ্যে পরীক্ষাটা আমাদের নিতে, এবং পরীক্ষা নেওয়ার জন্য একটা গাইডলাইন হোম সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রয়েছে, সেই ক্ষেত্রে কি কি করতে হবে এটা বলা হয়েছে। আমরা সেরকম সবকিছু মেনেই আমরা পরীক্ষা নিচ্ছি। বলবো কে কোন পত্রিকার তো আমি জানি না, সবাইকে চিনি। এই সময় কোনো কমেন্ট করা খুব সাবধান। আমি ভাবলাম যে আমি ভুল বলে ফেলেছি। হটস্পট থেকে আসা যাত্রীদেরও হোম কোয়ারেন্টাইনে রাখবে রাজ্য, কোথায় আমি বললাম আমি জানি না। এতে কাউকে ইচ্ছা করে ইন্টেনশনালি বলা হয় বিভ্রান্ত করার জন্য। হটস্পট থেকে ফিরে আসা যাত্রীদেরও হোম কোয়ারেন্টাইনে রাখবে রাজ্য, প্রতি 5 জনে একজনের স্যাম্পল টেস্ট করা হবে, আমি বলেছি। কিন্তু হটস্পট থেকে ফিরে আসা তাদেরকে আমরা হটস্পট থেকে আগে বলছি হটস্পট এন্ড সিমটমস, তাকে ফেসিলিটেশন কোয়ারেন্টাইন রেখে তাদের স্যাম্পল কালেকশন করে যদি পজিটিভ হয় ট্রিটমেন্ট, নেগেটিভ হলে হোম কোয়ারেন্টাইন। আরেকটা বলেছে কেরল সরকার এখন সম্পূর্ণ হোম কোয়ারেন্টাইনের উপর জোর দিয়েছে, সব বিচার করে রাজ্য মন্ত্রিসভা বাধ্য হয়ে কেরলকে অনুসরণ করছে বলে জানিয়েছে। এটাও ভুল। আমি বলেছি আমরা গুরুত্ব দিচ্ছি হোম কোয়ারেন্টাইন, হোম কোয়ারেন্টাইন, হোম কোয়ারেন্টাইন 3 বার বলেছি, এবং বলছি হলেও আমরা আমাদেরটা বেস্ট মডেল, এবং আমরা এর থেকে 1:5 আমরা করছি, আমরা ফলো করছি না তো। আমি বলছি অন্যান্য অনেকে বলে কারোকে অনুসরণ করার কথা, আমরা সেটাতে না, আমরা নিজেদের বেস্ট মডেল যেটা বলা সেটি উল্লেখ রাখা উচিত, নতুবা মেসেজটা খারাপ যায়। আমাকে বলেছিলেন দানের কথা, 26 তারিখ 26, 27, 28 এর থেকে শুরু করে 4 জুন পর্যন্ত 3টা জায়গা থেকে নেবে। 26, 27, 28, 26 থেকে আরম্ভ করে 4 জুন পর্যন্ত 3টা জায়গা থেকে নেবে, সোনামুড়া, বিলোনিয়া এন্ড তাপানিয়া। সোনামুড়া 26 তারিখ নিয়েছিল, সোনামুড়া 3টা জায়গাতে এনেছিল 538 কুইন্টাল, 538.67, আর 27 তারিখ নিয়েছিল 32.26। ডিউ টু হেভি রেইন প্রকিউরমেন্ট অফ পেডি ওয়াজ লেস দেন 27 একদম খুব বৃষ্টি হয়েছিল, সেই জন্য নিতে পারেনি। আজকে 3টা জায়গায় ভালো নিয়েছে, সোনামুড়াতে 119 কুইন্টাল, আর বিলুনিয়া 90.99 মানে প্রায় 91 কুইন্টাল। আর এখনো তেপানিয়া চলছে, শেষ হয়নি। তেপানিয়া 350 কুইন্টাল অলরেডি এখনো চলছে। প্রায় এই 3 দিনে কৃষকদের হাতে পৌঁছেছে, আমরা যোগ দিয়ে নেবেন, আমি শুধু পরিমাণটা বলে দিলাম, টোটাল 20 লক্ষ টাকার মতো কৃষকদের হাতে টাকা পৌঁছেছে। তো ঝড় 26 তারিখে 2টো জায়গায় ঝড় হয়েছিল। 26-এ মেইনলি কমলপুর সাব ডিভিশনের দুর্গাচমনি ব্লকে এবং সালেমা ব্লকে, আর বাকিরা সব 27 তারিখ প্রত্যেকটি ডিস্ট্রিক্টের কোথায় কোথায়। টোটাল পরিস্থিতি হলো এখানে টোটাল ফুললি ড্যামেজ হাউসেস 17, সিভিয়ারলি 99, পার্টলি 610, ইনজুর্ড 4 মধ্যে 3 জন হলো বজ্রপাতে শান্তিরবাজার নগর পঞ্চায়েত এলাকায়, আর
লাইফ স্টক দুইটা শান্তিবাজারে এটা মারা গেছে। আর টোটাল 7,57,000 ইন্টারিম রিলিফ দেওয়া হয়েছে, অ্যাসেসমেন্ট চলছে। এটা হলো টোটাল প্রত্যেকটি থেকে আরম্ভ করে আপনার ওয়েস্ট ত্রিপুরা, ধলাই, নর্থ, খোয়াই, উনকোটি, সাউথ, গোমতী, সিপাহীজলা, সব জায়গার ওয়েস্ট ত্রিপুরা সব মিলিয়ে এই তথ্যটা আমি দিলাম, যেটা এখন এবং সম্পূর্ণ ক্ষয়ক্ষতি এটা আসবে সম্ভব না। স্যার উইদাউট সার্ভে ইট ইজ নট পসিবল। আপনার জানার দরকার যেটা সেটা আমি দিয়েছি। করলো না ইংলিশ পরীক্ষা দিতে হবে 12-এ। 12 পাস যেটা দেবে ইংলিশে, যত অরিজিনাল কোর্স তো তার আছেই। এইচএস 12 পাস অ্যালং উইথ দি আইটিআই, তার মোর ইম্পর্টেন্ট। এবং এতে তার বিভিন্ন রকম চাকরির ক্ষেত্রে যেরকম সুবিধা হবে, অন্যান্য ক্ষেত্রেও তার গুরুত্ব। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এটা নিয়েছে, আমাদের বহু আগে নিয়েছে 17 সালে। এটার জন্য কোনো সময় আমরা অলরেডি আমাদের গভর্নমেন্ট আসার পরে সাথে সাথে টিম পাঠিয়েছে। এবং আমরা জানেন এই ক্ষেত্রে গুজরাট সারা দেশের মধ্যে একটা ইম্পর্টেন্ট মডেল স্টেট মনে রাখতে হবে, সেখানে কিন্তু এটা সাকসেস হয়েছে এবং মহারাষ্ট্র এটা হয়েছে। ওকে, দিয়েছি এর সাথে যে পেশেন্টের সাথে 5 জন লিঙ্ক আর 3 জন ডাক্তারবাবু, একজন অ্যাটেন্ডেন্ট, একজন গ্রুপ ডি। আর দিবাকর বাবুর কোশ্চেন উত্তর যে যারা এসছে বাংলাদেশ থেকে নিজের পয়সায় ওন কষ্টে এসছে, শুধু যদিও ভারতীয় হাইকমিশন মহিলা দিদিমণি নিজে আপ টু চেকপোস্টে এসছে, ইন্ডিয়ান টেরিটরিতেও এসে আবার ওখান থেকে ব্যাক করেছে। তবুও এটা একটা সহযোগিতা। যাই হোক, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট যে বিদেশ থেকে যারা আসবে তাদেরকে আমরা আমাদের খরচে আনব না, কারণ তারা গিয়েছে, তাদের খরচেই তারা আসতে হবে। সেই জন্য ওই ব্যাপারটা ডিসিশন নিতে পারেনি, কারণ সেই জন্য নিজেরা খরচে এসছে। এই তথ্যটা আপনাদের জানিয়ে দেন। কিন্তু এটা দেখে নেওয়া যেতে পারে কোন কোর্সে পাবে। আইটিআই পাস করার পর যখন 12-এর কোন সার্টিফিকেটটা দেবে, আর্টসের না কমার্সের না সায়েন্সের, এটা জেনে নেওয়া যাবে। আর মাধ্যমিক ক্ষেত্রে তো মাধ্যমিকই, এটা মাধ্যমিক ক্ষেত্রে বাংলা ইংরাজি অথবা হিন্দি ইংরাজি অথবা মিজো ইংরাজি অথবা ককবরক ইংরাজি, এগুলি অবশ্য অন্য পাঁচগুলি লাগবে।